প্রথম করছেন রব্বানা ইমানদার গণ জুলুস করোনা আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো নাও তুমি আসমান সাজাও জমিন সাজাও রাসূল তোমাকে পেয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে 18,000 মাখলুক বানাইলো আল্লাহ তাহার ভিতর সৃষ্টির সেরা উম্মত নবীজির বেলায় আল্লাহু আকবার বলেন 18,000 মাখলুক বানাইলো আল্লাহ তাহার ভিতর সৃষ্টির সেরা উম্মত নবীজির বেলায় আমরা কত ভাগ্যবান তোমার উম্মত হয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে সব নবীদের নবী তুমি তুমি নবীর শেরাম এই দুনিয়ায় শ্রেষ্ঠ উম্মত হয়েছি মোরা আল্লাহু আকবার ভালো নবীটা পাইছি সবার চাইতে নবীদের নবী যিনি ঠিক কিনা এই জন্য আমি বলি সব নবীদের নবী তুমি তুমি নবীর শেরাম এই দুনিয়ায় শ্রেষ্ঠ উম্মত হয়েছি মোরাও আমার জীবন ধন্য হবে মদিনায় গেলে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে রোজা নামাজ পড়ি মোরা মওলার খুশিতে বেশি বেশি দুরূদ পড়ি সবাই নবীজির শানে রোজা নামাজ পড়ি মোরা মওলার খুশিতে বেশি বেশি দুরূদ পড়ি সবাই নবীজির শানে আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আলহামদুলিল্লাহ ভাইরা আমার এই মাহফিল কোরআনের মাহফিল তাফসীরুল কোরআন মাহফিল সেই জন্য আমি এই জন্য আলোচনাগুলি সংক্ষিপ্ত করে নিয়ে আসতেছি হযরতে আবু বকর কি করেন আমি এখানে একটু পরে আসতেছি আজকের মাহফিলে আজকে আবার একটু মক্কার দিকে যাই সামান্য একটু কথা আমার বাদ রয়ে গেছে এইভাবে রাহমাতের নবী হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা ফাতেমাকে মা তুমি এইভাবে দোয়া করো না যদি দোয়া করো তাহলে আমি যদি আমিন বলি তাহলে মক্কার প্রত্যেকটা ঘরে ঘরে আগুন লেগে যাবে কিন্তু না এইভাবে দোয়া করা যাবে না ভবিষ্যৎ প্রজন্মের ভিতরে আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার উম্মত আছে না নাই কথা বলে আছে না নাই ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে উম্মত আছে
কত কত মানুষ হয়তো একটা পর্যায়ে গিয়ে তারা আমার উম্মত হয়ে যাবে, আল্লাহর বান্দা হয়ে যাবে, মানুষগুলো ইসলাম গ্রহণ করে ফেলবে, ঠিক না ঠিক? এইভাবে দাওয়াত দেয়, তবু আবু জাহেল তার ভালো লাগে না। আল্লাহর হাবিব কোরআনের দাওয়াত দেয়, কোরআনের কথা কয়, ইহুদি খ্রিস্টানের বাচ্চারা কত বড় খারাপ। আল্লাহর হাবিব দেখেন কোরআনের দাওয়াত দিতে যাইয়া কত কষ্ট করেন। জাবালে কুবাইস পাহাড়, ওই জাবালে কুবাইস পাহাড় থেকে একটু উত্তর দিকে আসলে, যেইটা মদিনার রোড, একটুখানি উত্তর দিকে আসলেন, আসতে 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 একটা জায়গা আছে ওভার ব্রিজের পাশে, রাস্তার ডাইন পাশে হইল মসজিদের রাইয়ান, আর রাস্তার বাম পাশে কর্নারের মধ্যে রয়েছে মসজিদে সাজারা। মসজিদে সাজারা, সাজারা মানে কি? কথা কয় না। সাজারা মানে বৃক্ষ। এই মসজিদটা বৃক্ষ মসজিদ হলো কেন? এইখানে আল্লাহর হাবিব দ্বীনের দাওয়াত দেয়। এই কাফের গোষ্ঠীর ভালো লাগে না। একজন ইহুদি আইসা ডাকতে কয়, আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ, তুমি তো নিজেকে নবী দাবি করো, তবে আমি তোমাকে নবী হিসাবে মানতে পারি, তুমি আমার একটা কাজ করে দেখাও। বলে কি কাজ? বলে ওইটা একটা বৃক্ষ দেখা দেয়, বৃক্ষটা যদি তোমার সামনে আসে, আইসা যদি বলে তুমি সত্যিকারের নবী, তাহলে আমি তোমাকে জানবো তুমি সত্যিকারের নবী। বিষয়টা কেমন হলো? এটা কি সম্ভব? কথা কয় না। যত রকমের বেসম্ভব, যে কথা বাজারে বিক্রি হয় না, সমাজে দাম নাই, এমন কিছু কথা রাসূলের সামনে হাজির করে। আচ্ছা, আমি মাওলানা লতিফ নুরীকে যদি বলে, হুজুর ওই রাস্তা রয়ে না, সেটা পিছিয়ে লয়ে যাবে, তাই এই এলাকার মানুষ যারা আছে সবাই আপনার কাছে মুরিদ হয়ে যাবে, আমার দ্বারা সম্ভব? ও রাস্তাও নেওয়া সম্ভব না, মুরিদও বানা সম্ভব না। এটা বেকায়দা কথা, বেকায়দায় ফেলা। মানে এই ব্যক্তি আল্লাহর হাবিবের একটা বেকায়দায় ফেলাই না কাজ কারবার, কিন্তু ও তো জানে না যে রসুলের ক্ষমতা, রসুলের পাওয়ার আল্লাহ কেমন দিছে। সে তো আল্লাহর তরফ থেকে একজন ফুল পাওয়ার নবী, ঠিক কিনা বেঠিক? আল্লাহর হাবিব ডাকতে বলে, ইহুদিরা, যদি তুমি ওই গাছটার কাছে যাও, গাছটার কাছে যাইয়া বলো আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডেকেছে, যাও। আমি যাব? বলে হ্যাঁ, আস্তে আস্তে যাচ্ছে। হ্যাঁ বৃক্ষ, তোমাকে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছে। বৃক্ষটা অমনি খাসাইসুল কুবরা নামক শরীফ কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি, আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আর শাহ মুহাদ্দিস আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তার শিফা শরীফ কিতাবের মধ্যে লেখেন, গাছটা অমনি আস্তে আস্তে উঠতে লাগলো উপরের দিকে, শিকড়গুলি বের হয়ে গেল, শিকড়গুলির উপরে হাত হেঁটে হেঁটে ভর করে হেঁটে নবীজির সামনে আসলেন। নবীজিকে ডাকতে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মাজনবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইবার ডাক দিয়ে বলতে লাগলো, ও ইহুদি, গাছ কি বলেছে শুনেছো? বলে হ্যাঁ শুনেছি। এইবার তুমি বলো তো দেখি, আমি সত্যিকারের নবী নি? এই আমার ভাইরা, আমি কানে আছে, কথা ডিস্টার্ব করবেন না, আমি বলতেছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, খেয়াল করেন, গভীর মনোযোগ। আমি আপনাদেরকে বলতে চাই, এমন সময় গাছখানা কয় ডাকটা কয়, গাছটা যেইখানে ছিল সেইখানে পাঠাইয়া দেন। ডাকটা কয়, ইয়া শাজারা রুহ, হে গাছ তুমি যাও। সে চলে যায়, যাইয়া তার যথাস্থানে দাঁড়িয়ে রইল। এইবার ডাকটা বলে, ইহুদিরা, গাছ কি বলেছে তুমি শুনেছো কিনা? ইহুদি ডাকতে বলেন, হ্যাঁ শুনেছি। এইবার তোমার কি মনে হয়, আমি কি আসলে সত্যিকারের রাসূল কিনা? এইবার ইহুদি ডাকতে বলে, আর বলতে হবে
যেইভাবে বলছিলাম, যেই মন মানসিকতা নিয়ে বলেছিলাম, আসলে ব্যাপারটা ওইরকম আমি বুঝতে পারি নাই। আমি বুঝতে পেরেছি আপনি বলেন সত্যিকারের রাসূল, আপনি আমারে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমার দাওয়াত নিয়া, এই কোরআনের দাওয়াত নিয়া আরেকটু সামনে গেল। ওই রাস্তায় ওইখানে একটা মসজিদে সাজারা একটু এগিয়ে গেছে, কোরআনের দাওয়াত দেয়। নবী আমার তেলাওয়াত করে। এই আলোচনা যদি আমি আলোচনা করতে যাই প্রায় 3 ঘন্টা হলেও শেষ হবে না। এই কোরআন তেলাওয়াত করে আবু জাহিল্লা কয়, ওই যে তেলাওয়াত করে আব্দুল্লাহর গোলাম, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। তোর একটা কাজ করবি, এই কোরআন দিয়া যখন তেলাওয়াত শুরু করে আব্দুল্লাহর গোলাম, যখন মানুষগুলি পাগল হয়ে যায়, সব মানুষগুলি আব্দুল্লাহর গোলার পক্ষে চলে যায়। কোরআন তেলাওয়াত যখন শুরু করে তারা কাছে যাইয়া তারা হট্টগোল শুরু কইরা দিবি। কি করতে পারে? হট্টগোল শুরু করে দিবি, গন্ডগোল শুরু করে দিবি। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের মধ্যে এইভাবে বলেন, ইন্না জাআলনাহু কুরআনা আরাবিয়্যা ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমা'ু লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লা'আল্লাকুম তাগলিবুন। কাফেররা বলে, তোমরা এই কোরআন যখন শ্রবণ করো না, যখন তেলাওয়াত করবে, এই কোরআন শ্রবণ করবে না এবং তা আবৃত্তিকালে শোরগোল সৃষ্টি করবা, হট্টগোল সৃষ্টি করবা, যাতে তোমরা বিজয়ী হতে পারো। তাহলে বিজয়ী হলো তারা না মুসলমানেরা? কি কয়? তোমরা হট্টগোল করলে তোমরা বিজয়ী হয়ে যেতে পারবে। আসলে কি বিজয়ীরা হইতে পারছে? না না, আমার শেষ আলোচনা না না। এরপর আবার আব্দুল্লাহর গোলাম, তুমি যে তেলাওয়াত করো এমন তেলাওয়াত আমরাও করতে পারি। তুমি যেই কোরআন বানাই, তুমি যেই কোরআন তেলাওয়াত করো এমন সূরা, এমন তেলাওয়াত আমরাও করতে পারি। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, এই তো এটা হলো সাহিত্যিকাল, তোমরা যদি পারো কবি সাহিত্যিকেরাম একটা ছোট্ট একটা কোরআন, একটা ছোট্ট একটা সূরা বানাইয়া নিয়ে আসো। আমি লম্বা ইতিহাস ওই দিকে যাব না। এরপরে তারা চেষ্টা করতে লাগলো। চেষ্টা করতে করতে কিছুদিন পরে মক্কার কিনারে আসলেন, কাবা বাইতুল্লাহর কিনারে আসলেন। ডাক দিয়া বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। এই কিতাব কোন মানুষ রচিত নয়, কোন মানুষ বানায় নাই। এই কিতাব একমাত্র কার কিতাব? যখন আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব, আল্লাহর ওহী। অনেক লম্বা আলোচনা, অনেক কথা বলার ছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, সামনের দিকে বাড়াইতে পারি না। আমি আপনাদেরকে বলবো, এই কোরআনের পক্ষে আছেন না নাই? জোরে কোন আছেন না নাই? হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর, আওয়াজ দিয়া নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চাই, হযরতে আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইনের যুদ্ধের জামামা যখন তাবুকের যুদ্ধের দামামা বেজে গেল, নবীজি আমার নিজের চাদরটা বিছাইয়া দিয়া ডাক দিয়া বলেন, আমার এই চাদরের মধ্যে যে দান করবে আমি নবী তারে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। এই কথা বলার পরে দিয়া সাহাবীরা, গরীব মানুষ, দুর্ভিক্ষ চলতেছিল মদিনায় তখন, তারপরও তারা যা দিতেছে ওই দুর্ভিক্ষের মধ্যে তারা দান খয়রাত করতে লাগলো। হযরতে আবু বকর চলে গেলেন বাড়িতে, দৌড়ে বাড়িতে গেলেন। বাড়ির ভিতর থেকে কয়েক কেজি জব আর কয়েকটা মোহর নিয়ে আসতেছে। বিবি ডাক দিয়া বলেন, স্বামী হে, আপনি কোথায় যান? বলে, আমার হাবিব, আল্লাহর হাবিব আজকে ঘোষণা দিয়েছে, নিজের চাদর বিছাইয়া দিয়েছে, ওই চাদরের মধ্যে দান করলে সে নাকি জান্নাতি হবে। সেই জন্য ঘরে যা ছিল তাই নিয়ে যায়। স্বামী
একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, আমিও তো মাহরুম হইতে পারি না, একটু অপেক্ষা করেন, আমিও কিছু দিতে চাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী ঘরের ভিতরে একটা কোঠার মধ্যে ঢুকিয়া নিজের পরনের কাপড়টা দিয়া দিলেন, দিয়া ডাকতে বলেন, ওগো স্বামী, আপনি আজকে দান করে আল্লাহর হাবিবের সুপারিশ পাইয়া জান্নাতবাসী হবেন। আমারও বুঝি কি যাইতে মনে চায় না, আমারও কি দান করতে মনে চায় না। হাবিব, ওগো আপনি যাইয়া বলবেন, হাবিবুল্লাহ নবীকে বলবেন, আমার কাপড় খুলিয়া আমিও শরীক হইলাম, এই জিহাদের ময়দানে দানে শরীক হয়ে গেলাম। এইভাবে যখন দিতে লাগলেন, সবাইও দিতে লাগলেন। এমন সময় ডাক কয়, আমার আবু বকর কই? আমার আবু বকরকে দেখতেছি না, দানবীর আমার আবু বকর কই? অমনি একটা পিলারের আড়াল থেকে আবু বকর বের হয়ে আসলেন। বের হইয়া অমনি তার ঝুলির ভিতর থেকে সবগুলি ঢাইলা ঢাইলা দিতেছে। কয়েক কেজি গম বাসব আর কয়েকটা দিনার আস্তে করে ঝরঝর করে পড়লো। এমন সময় আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, তোমরা শুনে নাও, শুনে নাও, আজকে আমার এই চাদরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দান কোনটা তোমরা কি জানো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ জানে, আল্লাহর নবী জানে। নবী ডাকতে বলেন, ও আমার সাহাবীরা, আমার আবু বকরের দানটাই হলো সর্বশ্রেষ্ঠ। এইবার সাহাবীরা বলতে লাগলো, হায় হায়, আমরা এত দিলাম, আবু বকর তো খুবই কম দিল, সেই তুলনায় খুবই নগণ্য। আরেকজনে কয় এত দিলাম, আরেকজনে কয় এত দিলাম, কয় কি? আমার নবী ডাকতে বলে, সাহাবীরা, আবু বকরের থেকে তোমরা অনেক অনেক বেশি দিয়েছো, তারপরে আবু বকরের দানটা কেন এত সেরা হলো তোমরা জানোনি? তোমাদের ঘরের মধ্যে যা আছে তার অনেক অংশের ভিতর থেকে সামান্য নিয়ে আসছো, অনেক রেখে আসছো, তার ভিতর থেকে কিছু আনছো, আরেকজন আনছো, অনেক ধন সম্পদ আছে হয়তো বা, সেখান থেকে কিছু অংশ নিয়ে আসছো। আর আমার আবু বকরকে জিজ্ঞাসা করো, আমার আবু বকর ঘরের ভিতরে কতটুকু আনছে, কতটুকু রেখে আসছে? হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, আবু বকর রে, ঘরের ভিতরে কি রেখে আসছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, নবীজি, আমি ঘরের ভিতরে একমাত্র যা ছিল সব নিয়ে আসছি, আর যা রেখে আসছি আমি ঘরের মধ্যে আল্লাহ আর রাসূল রেখে আসছি। সবাই শর্মিন্দা হয়ে গেল। এইবার হযরতে উসমান গনি দাঁড়াইয়া গেলেন, যতটা বাকি আছে, যত খরচ দরকার সব খরচ দিয়া হযরত উসমান গনি দাঁড়াইয়া গেলেন। সমস্ত গুলি দিয়া দিলেন, বেশি বেশি করে দিলেন, ধনী মানুষ বেশি বেশি করে দিলেন। আমার রাসূল ডাকটা কয়, উসমান গনি, ইচ্ছা করলে এই সব দানগুলি তবুকের ময়দানে যা প্রয়োজন সবটাই তো তুমি দিয়া দিতে পারতা। ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ পারতাম, তাইলে দিলা না কেন? ইয়া রাসূলুল্লাহ, দিলাম না, আমি যদি আগে দিয়ে দিতাম তাহলে আমি এই একজন ব্যক্তি, আপনার কথা অনুসারে আমি এই জান্নাতি, আমার ভাইরা জান্নাতে যেতে পারতো না। আমি সুযোগ করে দিয়েছি গরিব মানুষেরা, গরিব সাহাবী কিছু কিছু দিয়া আমরা যেন একটা কাফেলা হইয়াম আপনি নবীর সঙ্গে জান্নাতবাসী হতে পারি। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকের কোরআন শিক্ষা, কোরআনের তালিম, কোরআন পড়ানো হয় এমন একটা মাদ্রাসা, তাও আবার শুনি এতিম মাদ্রাসা, 10-এর সাহায্য সহযোগিতায় এই মাদ্রাসা চলে। তাই আমি আপনাদেরকে বলবো, এই আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত হচ্ছে, যেই তেলাওয়াত হচ্ছে এইখানে, আপনি যদি এইখানে শরীক হন, আপনার মা বাবা কবরে আছে, তার কিছু পাইবে কি পাবে না? আপনি মারা গেলে আপনিও পাবেন। তাই আসুন, এই নবীর ঘর যেখানে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত হয়, শেখানো হয়, তালিম দেওয়া হয়, এই মাদ্রাসার মধ্যে কোন বাবাজি আছেন, ওই উহুদের ময়দানে আপনি শামিল হবেন, ওই বদরের ময়দানে শামিল হবেন, আপনি ওই তাবুকের ময়দানে শামিল হয়ে যাবেন। কোন বাবাজি আছেন 10,000 টাকা দিবেন, হুজুর আমি 10,000 টাকা দিব। আমার ঢাকাবাসী ভাইরাম 10,000 টাকা দিবেন, মাত্র 10,000 নগদ দেন। আছেন কেউ? আর যদি বলেন হুজুর অর্ধেক দিলাম, অর্ধেক একটু সময় নিলাম, এই আমার ভাইরাম
কি হবে এই অর্থ দিয়া? এই অর্থ দিয়া হবে নাকি আজকে মরলে কালকে 2 দিন আপনার সম্পদ নিয়ে ছেলে মেয়েরা কারাকারি করবে, মারামারি করবে। আসেন আপনার এই অর্থটা আপনি একটু কাজে লাগান, নবীর ঘরে দিয়া কাজে লাগান, এতিমরে খাওয়ান, এতিম মিসকিনদেরকে খাওয়ান, আপনি সওয়াব পাবেন। আল্লাহ ইচ্ছা করলে আপনার ধন সম্পদ 770 থেকে 700 গুণ বাড়াইয়া দিতে পারে। আসেন 10,000 টাকা, 10,000 কেউ আছে? হুজুর 10,000 টাকা দিব। আমাদের শরীফ ভাই দিছে 10,000। নারে তাকবীর! আমার শরীফ ভাই 10,000 টাকা দরকার। মারহাবা। আল্লাহ কবুল করো, মাকসুদ পুরা করে।